আমরা মোটামুটি জানি যে মহিলাদের প্রচন্ড পরিমাণে ব্রেস্ট ক্যান্সার যে রোগটা রয়েছে সেটা বর্তমানে খুব ভাবে দেখা যাচ্ছে। এর পেছনে কারণ কি আছে যদি একটু বলেন? দেখুন, ব্রেস্ট ক্যান্সারের পেছনে কারণ এক্স্যাক্টলি কি কি কারণ আছে সেটা এখনো পর্যন্ত প্রুভেন নয়, কিন্তু এটা ঠিক যে রিস্ক ফ্যাক্টর কোনগুলো, মানে কোন কারণগুলো থাকলে বা রিস্কগুলো থাকলে একজন মহিলার মানে ব্রেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি, সেটা কিছু কিছু ক্ষেত্রে জানা যায়। যেমন প্রথম হচ্ছে এখনকার দিনে যেগুলো মানে প্রুভেন ফ্যাক্টর, আমাদের একটা ধারণা ছিল যে আগে ফ্যামিলিয়াল ফ্যাক্টর মানে জেনেটিক প্রেডিসপোজিশন, মানে কারোর মায়ের দিকে থাকলে তার হবেই, ব্যাপারটা কিন্তু তা নয়। সত্যি কথা বলতে আমরা যত পেশেন্ট আমাদের ডে টু ডে ওপিডিতে পাই তার মধ্যে অধিকাংশের ক্ষেত্রে কিন্তু ফ্যামিলিয়াল কোনো হিস্ট্রি থাকে না। ঠিক আছে, কারোর কারোর ক্ষেত্রে থাকে কিন্তু সেটা খুব কম। এবার যে ফ্যাক্টরগুলো রিস্ক ফ্যাক্টর হিসেবে কাজ করে সেগুলোর মধ্যে প্রথম হচ্ছে মানে নালিপ্যারিটি, মানে যে মহিলা কোনোদিন মানে কোনো সন্তান ধারণ করেননি বা সন্তান ধারণ করলেও ব্রেস্ট ফিট করেননি, এগুলো রিস্ক ফ্যাক্টর। তার সঙ্গে আর্লি মেনার্কে লেট মেনোপজ, মানে কোনো মহিলা ধরুন অনেক দিন ধরে যদি মেনস্ট্রুয়াল সাইকেল কন্টিনিউ করে তাদের ক্ষেত্রে এটা কাজ করে। আর তাছাড়া এখনকার যে এনভায়রনমেন্টাল যে চেঞ্জেস বা এনভায়রনমেন্টাল টক্সিসিটি বা ধরুন আমাদের ফুড হ্যাবিট যেগুলো লাইফস্টাইলের সঙ্গে রিলেটেড, সেগুলো কিন্তু ব্রেস্ট ক্যান্সার রিস্ক ফ্যাক্টর হিসেবে কাজ করে। ফার্স্ট ডিগ্রি রিলেটিভ, সেকেন্ড ডিগ্রি রিলেটিভ বলে নয়, কোনো মহিলা তার মায়ের ক্ষেত্রে ফাস্ট ফুড ডাইরেক্টলি রিলেটেড নয়, ব্যাপারটা হচ্ছে ফাস্ট ফুড অনেক মানে কোমরবিডিটির সঙ্গে রিলেটেড, যেগুলো ব্রেস্ট ক্যান্সারের সঙ্গে রিলেটেড। ডাইরেক্টলি আপনি যদি বলেন যে আজকে ফাস্ট ফুড খেলে কি ব্রেস্ট ক্যান্সার হবে, না, এটা এখনো প্রুভেন নয়, কিন্তু ইনডাইরেক্ট রিলেশন আছে। তো আর যেটা আমি বললাম যে ফ্যামিলিয়াল প্রেডিসপোজিশন, আগে যেটা ছিল যে মায়ের দিকে কোনো রিলেটিভের থাকলে সেটা হবে, পরে দেখা গেছে ওটা কিন্তু বাবার দিকের, মানে কারো ঠাকুমা পিসিমা এদের ক্ষেত্রেও যদি ব্রেস্ট ক্যান্সারের হিস্ট্রি থাকে, সেই ভদ্রমহিলা সেই মেয়েটি কিন্তু ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে তার রিস্কটা বেশি অন্য মহিলাদের থেকে। সিমটম অধিকাংশ ক্ষেত্রে পেশেন্ট যে সিমটম নিয়ে প্রেজেন্ট করে সেটা হচ্ছে লাম্প, মানে একটা কিছু হাতে পাওয়া যাচ্ছে, কিন্তু ব্রেস্ট ক্যান্সারের প্রবলেম হচ্ছে এই মানে লাম্পটা অধিকাংশ সময় পেনলেস হয়, ব্যথা থাকে না। তো যেহেতু ব্যথা থাকে না, অতএব মহিলারা ওটাকে এবং কাভার জায়গায় হচ্ছে। হেড নেক ক্যান্সারের ক্ষেত্রে কি হয় যে একটা আলসার, একটা ঘা বাইরে থেকে দেখা যায়। ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে সমস্যা হচ্ছে দেখা যায় না এবং সেটা ব্যথা হচ্ছে না। তো একজন ভদ্রমহিলা, অনেকের ক্ষেত্রে অ্যাক্সেস থাকে না মেডিকেল ফেসিলিটি, বা অনেক ক্ষেত্রে আমি আমার নিজের বহু পেশেন্ট দেখেছি তারা শিক্ষিত, ওয়েল এস্টাবলিশ, তাদের অ্যাক্সেস আছে মেডিকেল ফেসিলিটি, কিন্তু ওই যে একটা লজ্জা, আর ঠিক আছে চাপা দিয়ে তো চলছে। তো সেই হিসেবে অনেক ক্ষেত্রে দেখা যায় শুধু লাম্প নয়, ব্রেস্টের নিপল থেকে কোনো ডিসচার্জ, বা অনেক ক্ষেত্রে ব্রেস্টে কিছুই নয়, হয়তো আর্ম পিটে মানে বগলে কোনো একটা ফোলা দিয়ে শুরু হলো, মেনলি এগুলো দিয়ে শুরু হয়। এবার এগুলোকে যদি নেগলেক্ট করা হয়, যদি ডিজিজটা মেটাস্ট্যাটিক স্টেজে চলে যায়, তখন যেখানে ধরুন কারো লাঙে ছড়িয়ে গেছে, নিঃশ্বাসের কষ্ট বনে ছড়িয়ে গেছে, হাড়ে মানে গায়ে হাতে যন্ত্রণা, সেগুলো যখন হয় তখন কিন্তু এগুলো হাতের বাইরে যায়। এটাই হচ্ছে সমস্যা। সেই জন্যই বারবার বলা হয় যে যত আর্লি ধরা পড়বে তত তাড়াতাড়ি মানে তত সহজে এটাকে ডায়াগনোসিস করা যাবে।